আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকালে আজকে বানাচ্ছি ঘরে বানানো মোচার চপ। একদম স্কিপ করবে না। কীভাবে এই মোচার চপ বানাই একদম দেখতে থাকো ফুল ভিডিও। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর আজকে বানাবো, বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে। আর আজকে বানাবো হচ্ছে মোচার চপ। এই মোচার চপ কীভাবে, তোমার দাদাভাই একটা বড় মোচা এনে দিয়েছে। এই মোচা দিয়ে আজকে চপ বানাবো। কীভাবে চপটা করব তোমরা ফুল রেসিপিটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না বন্ধুরা। মোচাটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়েছি, একটা সিটি মেরে নেব। এই দেখো বন্ধুরা, এই যে প্রেসারে সিটি মেরে নিয়েছি একটা। এবার এটা আমি ফুটো বাটিতে ছেঁকে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে পরপর জিনিস দেবো। আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বুঝলে বন্ধুরা। এই বিকালে দারুণ লাগবে, বৃষ্টির বিকালে এই স্ন্যাক্স মোচার চপ দারুণ লাগবে খেতে। বন্ধুরা দেখো বৃষ্টিটা, দেখো এরকম বৃষ্টিতে মোচার চপ বলো, আলুর চপ বলো, বেগুনি বলো, দারুণ লাগবে। দেখো এরকম বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখো কি বড় বড় ফোঁটা বরফ পড়ছে জানো, শিলাবৃষ্টি যেরকম। দেখো এই সন্ধ্যেবেলা এরকম বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কফি বা চা, তার সঙ্গে মোচার চপ, পুরো জমে যাবে। বন্ধুরা এই যে মোচাটা নিয়ে নিয়েছি, দেখো সিদ্ধ করা মোচা। তার মধ্যে দিয়ে দিচ্ছে আলু সিদ্ধ, একটা আলু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা কুচানি দিয়ে দিলাম, তোমার হচ্ছে লঙ্কা কুচু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম ভাজি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা মশলা। এরমভাবে মোচার চপ খাবে দারুণ লাগে। যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই যে এটা বাড়িতে বানানো ভাজা মশলা, বুঝলে বন্ধুরা। এবারে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, অল্প করে। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবো না, অল্পই দেবো। আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প একটু। এই যে দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেবো। আর এর মধ্যে একটু বেসন দেবো, দেবো 1 চামচ দেবো, আর 1 চামচ দেবো বেসন, 2 চামচ বেসন দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেবো, বুঝলে। আর এই বর্ষার বিকেলে এই মোচার চপ এরম বাড়িতে বানানো অসাধারণ লাগে। আর এটা নিরামিষই, বুঝলে বন্ধুরা। এর মধ্যে পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এটা আমি কি সুন্দর করে মেখে এগুলোকে গড়ে নেব বন্ধুরা। এটার মধ্যে একটু অল্প একটু আমি হলুদ দেবো, কেন বলো তো, এই যে একটুখানটা হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। এবার ওটা সুন্দর করে মেখে নেবো হলুদটা দিয়ে, নাহলে একটু কীরকম লাগছে। অল্প একটু দিলাম, ব্যাস। এবার এগুলো সব চপের আকারে গড়ে নেব সুন্দর করে। বন্ধুরা এই যে প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে চপগুলো আমি গড়ে গড়ে নেব। আমি এটাকে চপের আকার দেবো, এই যে এরকম করে করে চপের আকার দেবো। এবার তোমরা চাইলে লম্বাও করতে পারো, কিন্তু আমি এরকমভাবে করব, বুঝলে বন্ধুরা। এই যে এরকম করে করে সমস্তটা আমি রেডি করে নেব। দেখো দেখছো, একদম সুন্দর করে মোচার চপ এরকমভাবে বানিয়ে দেবে। আর সঙ্গে 1 কাপ চা, বাড়িতে গেস্ট আসলে করে দেবে, খাবে আর তোমায় বাহবা দেবে। এই দেখো এরকমভাবে করবে। মোচার চপগুলো সব এইভাবে গড়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেবো, দিয়ে পুরো ভেজে নেবো। দেখো বিস্কুটের গুঁড়ো, গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি করে।
ব্যাস এবারে ভালো করে ভেজে নেব মোচার চপগুলো। আমি ওগুলো গোল গোল করে চপের আকার দিয়েছি, তোমরা অন্য টাইপেরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। উল্টে দিই, দেখো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হচ্ছে ভালো করে। বন্ধুরা দেখো কি সুন্দর ভাজা হয়েছে, একদম রেডি হয়ে গেল। এবার এটা তুলে নেব। এবার আরও ওগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো। ধরো একটু উল্টে দিই, এই দেখো এই বর্ষায় দারুণ লাগবে খেতে এরম গরম গরম চপ। এগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব। একদম বেশি টাইম লাগে না, এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খাবে, অসাধারণ লাগে। এই দেখো কি সুন্দর বানিয়েছি। বন্ধুরা একদম বাড়িতে বানানো গরম গরম মোচার চপ, এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই বাড়িতে বানানো মোচার চপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, আর এরকম এই বর্ষায় এগুলো বানিয়ে খাবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কী যে ভালো একটা সেন্ট বেরিয়েছে, তোমাদের কি বলবো, দারুণ সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মোচার চপ। এই মোচার চপ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই মোচার চপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, সাবস্ক্রাইবও করছো না বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট সুলেখার চ্যানেল দেখো, আর সুলেখাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থাকো। নমস্কার। বৃষ্টিতে সাবধানে থেকো।